হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে কি দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো তোমাদের আবেদন কি রয়েছে, আবেদন প্রসেস কি রয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। শুধুমাত্র তোমরা যদি দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকো তাহলে আবেদন করতে পারছো। শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। তাহলে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কি রয়েছে, কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে, আবেদনের শুরু কবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এবং তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, তোমাদের কি বলেছে নোটিফিকেশনে, কি কি প্রসেস রয়েছে এবং কি কি ভাবে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের নোটিফিকেশনে কি বলেছে এবং তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে এবং তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেটি আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে কি কি বলেছে, কি কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমি দেখে নিতে পারবে। তো চলো, তোমাদের কি বলেছে দেখে নাও। দেখো, তোমাদের সুবিধার্থে আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি, কি বলেছে, কি প্রসেস রয়েছে তোমাদের বুঝতে সুবিধার্থে আমি তোমাদের বুঝতে সুবিধার্থে আমি তোমাদের বাংলায় করে নিয়েছি। তো তোমাদের কি বলেছে চলো দেখে নাও। তোমাদের কি বলেছে, বন বিভাগ নিয়োগ 2025 তোমার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের গঠন কি রয়েছে, বন্যপ্রাণী বিভাগ। তোমাদের পদের নাম প্রয়োজন মোর কি রয়েছে, অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমাদের যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা এখানে পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করবে বা কে কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা আবেদন করতে পারছো। যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। চলো আর কি বলেছে এখানে, একটু নিচে আসি। দেখো এখানে কি বলেছে, একটু তোমরা নিচে আসবে। এখানে কি বলেছে দেখো, বন বিভাগে নিয়োগের জন্য তোমাদের যে স্যালারি রয়েছে কত হতে পারে, কত টাকা তোমাদের ইনকাম বা স্যালারি দিতে পারে, তোমাদের কি রয়েছে তোমাদের 21,700 টাকা থেকে তোমাদের 69,100 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি হবে। ঠিক আছে, তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, কী কী পোস্ট রয়েছে সেটি আমি অবশ্যই বলবো এবং কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের সব থেকে ভালো বেনিফিট রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বয়সের সীমায় তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের মিনিমাম যদি 18+ হয়ে গিয়ে যায় তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। 18 যদি একটু কম হয়, মানে তোমাদের যদি 17+ চলে, 16+ চলে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়, দাদা আমার 16+ চলছে, 17+ চলছে, আমি কি আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে না, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমাদের মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকতেই হবে। ঠিক আছে, তোমাদের নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে, যেমন যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এরকম তোমাদের ছাড় রয়েছে, যে ছাড়টি তোমাদের থাকে প্রত্যেকের ক্ষেত্রে। আর কি বলে তোমাদের এখানে দেখো, আবেদন ফিস তোমাদের কাজের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার সময়। তোমরা যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, এবং এসসি এসটি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না। তোমাদের আবেদন বা অ্যাপ্লাই করার সময় কোনো রকম ফিস তোমাদের জমা করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। চলো, এবং আর কি বলেছে তোমাদের দেখো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো, তো রেলের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি বের হয়েছে, সেখানে তোমরা এখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে কী বলেছে, কী প্রসেস রয়েছে। ব্যাংকের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, এখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে কী কী প্রসেস রয়েছে, সমস্ত কিছু এখানে খুঁটিনাটি বিষয় ধরে ধরে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, এবং আর কি বলেছে তোমাদের একটু নিচে আসি। দেখো, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কী বলেছে, নির্বাচন কীভাবে তোমাদের নির্বাচন করানো হবে সেই প্রসেসটি বলা হয়েছে। এখন কোনো পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের সরাসরি নির্বাচন করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে, তোমাদের যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কত
থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকো, শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তোমাদের আর কি বলেছে একটু নিচে আসি। গুরুত্বপূর্ণ নথি, তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে ডকুমেন্টসের সাহায্যে। কী বলেছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে। তোমাদের যে স্বাক্ষর রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের আধার কার্ড রয়েছে, শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা দ্বাদশ শ্রেণী পাস আউটের সার্টিফিকেটটি অবশ্যই আপলোড করতে হবে। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই প্রয়োজন। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। আমি যে ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টস অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে আবেদন করার সময়। চলো এবার আবেদন কীভাবে করবে, তোমাদের কিন্তু আবেদনটি বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটি করতে হবে তোমাদের। এবং আবেদন করার জন্য কী কী বলেছে এখানে দেখো, তোমাদের কী কী গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের মেনে নিয়ে চলতে হবে। দেখো বন বিভাগে নিয়োগের জন্য তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে। দেখো প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেটি কিন্তু দেখার জন্য তোমাদের অনুরোধ করা হয়েছে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি গিয়ে দেখে নিতে পারবে কী বলেছে, কী প্রসেস রয়েছে। সেখানে গিয়ে অবশ্যই তোমরা দেখবে। যেহেতু এটি অনলাইনে শূন্যপদ নয়, সে কারণে তোমাদের অবশ্যই অনলাইনে আবেদন করবে না, অফলাইনে যেহেতু বাই পোস্টের মাধ্যমে, সেই কারণে তোমরা অবশ্যই বাই পোস্টে আবেদন করবে। আবেদন প্রসেস যেহেতু বলে দিয়েছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনটি আমি দিয়ে রাখবো, সেখানে তোমরা A to Z আবার একটু ভালো করে দেখে নিবে। ঠিক আছে, আর কি বলেছে তোমাদের এখানে, যেহেতু ব্যক্তিগত বিবরণ যেমন আবেদন ফিস, টাকা জমানো সে সমস্ত কিছু চাচ্ছে না, সেই কারণে তোমরা কিন্তু কোনো রকম টাকা দিবে না, কোনো রকম টাকা পেমেন্ট করবে না। সমস্ত কিছু এখানে ডিটেলস বলে দিয়েছে। দেখো তোমাদের ছবি এবং সিগনেচার এগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, তোমরা জাস্ট একটু দেখে নিবে। দেখে নিয়ে তোমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে কিন্তু আবেদনটি করবে। এভাবে তোমরা কিন্তু আবেদনটি করবে। এবং তোমাদের HDFC ব্যাংকের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই প্রসেসে আগামীকাল ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। জয় হিন্দ, জয় ভারত।